100% শেখ হাসিনার সময় ভালো ছিলাম, এতে কোনো সমস্যা নাই। আগে 800-1200 আমরা আয় করছিলাম, এখন আমি 300 টাকা আয় করছি। সেটা ভালো নেই, আমরা হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। শেখ হাসিনা ছিল ভালো ছিলাম, যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি আবার ক্ষমতায় চান, আমরা সাধারণ মানুষ, যেহেতু আমরা যার আমলে ভালো থাকি তার আমলে কথা বলা লাগে। যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে তাহলে এর কথাই মানুষ বলবো। যদি এরা ধরে নেই যে 8 মাস 9 মাস হলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছে দেন, তো আপনারা সাংবাদিক মানুষ আছেন, একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছে কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায় না। তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস মানে এটা ইতিহাস হলো আপনার একটা আপনার মহিলা সরকার হয়ে 16-17 বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল। এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো 30টা নাকি 32টা দল দেশ চলা বানাইছে, তারা কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ করে পায় নাই বা নিয়ন্ত্রণ হয় নেবা নেই। তার কারণ বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে। একদল বলবেন দেশের মধ্যে হুরাঙ্গাম বাজায় মানুষকে অশান্তি করে ইনুসের নামাই, আবার ইনুস চাইতেছে যে দেশকে কিভাবে নির্মাণ ভালো করা যায়, কিন্তু এর করে ঠেলাঠেলি করে তো আর আপনার হবে না। তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন, বর্তমানে আমি 100 বার ভালো ছিলাম। হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। বাধ্য হয় আমি পেডেল রিক্সা নিছি, কিন্তু এর মধ্যেও 2 জন ইনকাম নেই, তাহলে কোন পথে যাবো? দেখেন যে পথটার মধ্যে আমার ইনকাম আছে, দেখেন একটা রিক্সাওয়ালা খালি আমি না, ঢাকা শহরের মধ্যে যত রিক্সাওয়ালা আছে যে দেখেন যে একটা রিক্সাওয়ালার পরিবার কিভাবে চলে, কিভাবে কষ্টে আছে, কিভাবে দুঃখ কষ্টে আছে। কিন্তু আমরা ওই জন্যই বলি যে আমরা আগেই ভালো ছিলাম। ঠিক আছে, বিএনপিকে আপনি কি আগামী নির্বাচনে ক্ষমতা চান না আপনি কি চান, কোনটা ভালো হবে? আমরা 5 আগস্টের পরও আমরা বিএনপি সমর্থক ছিলাম, কিন্তু বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, জায়গা জায়গা লুটপাট চাঁদাবাজি, আমরা দেখতে ইউটিউব খুললে দেই ওদেরই নাম, ওদেরই নেতা কর্মীর নাম ধরেন তারেক জিয়া বারে নিষেধ করবে না, তারপরেও কিন্তু একটা নেতা কর্মী নির্দেশ মানছে, পুনরায় নির্দেশ মানে নেন। ওই জন্যই বললাম যে একটা স্মৃতি থাকবো, একটা ইতিহাস হয়ে থাকবো হাসিনার জন্য বাংলাদেশে, যে একটা মহিলা মানুষ হয়ে 16 বছর যেভাবে কন্ট্রোল করে রাখছিল দেশ, আর 28টা নাকি 32টা দল মিলিয়ে তারা দেশ কন্ট্রোল করে বেড়াচ্ছে। এটা ইতিহাস হয়ে থাকে। অনেকে তো বলে শেখ হাসিনা মানুষের উপর জুলুম করেছে, মানুষকে মেরেছে, হত্যা করেছে। দেখেন এটা মনে করেন এখন তো আমরা দেখবে নাকছি, এখন তো দেখতেছি। ধরেন আমি ঢাকা আছি, আমার বউ একদিন মামলা দিয়ে আছে যে আমি মরে গেছি, এই কথা বলিয়ে জুলাই ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা 30 লক্ষ টাকা মনে হয় তুলি খাইয়া ফেলাইলো। ওনার বই খাইলো নাকি যারা নতুন স্বাধীনের কথা তারাই খাইলো, কিন্তু তাদের মধ্যেই আছে। কিন্তু পরে তো আমি বাড়াইলাম, আমি তো পরে বাড়াইলাম, মরে নাই। তাহলে এটা কি মামলা দিল? মিথ্যা মামলা দিল, সবার নামে মামলা দিল। স্বরাষ্ট্রমন্ত্রী কোন, হাসিনা কোন, অমুক কোন, তমুক কোন, যত নেতা আছে সবার নামে হত্যা মামলা দিল। এরকম মনে করেন আপনার মামলা মিশা মামলা মনে করেন বাড়া বানাইছে, তাহলে এটা তো ঠিক না। আমার কথা হলে যদি হাসিনা খারাপ করে থাকে আমরা ভালাগিরি দেখাবো, বা বর্তমান যারা দেশ চলা বানাইছে এরা ভালাগিরি দেখাবো, তাহলে সে মানুষ ভালো করবো। তাহলে ও চাই যদি তোমরা 10 গুণ খারাপ করো তাহলে তো মানুষ তোমরা ভালো করবো না। আমরা বর্তমান সরকারের কাছে চাই সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করেন, লুটপাট ঠেকান, চাঁদাবাজি ঠেকান, দখলবাজি ঠেকান, এবং আমাদের মতো গরিব মানুষকে একটু দেখেন। আমরা যে কোনো সরকারের কাছে তো আমরা টাকা পয়সা চাই না বা খাবারও চাই না, আমরা চাই কর্ম। আমাদের কর্ম থাকবো, আমরা কর্ম করি, 2 বেলা ভাত আমার পরিবার নিয়ে খেতে চাই। আমরা এই সরকারের কাছে এটা চাই। আর চাওয়ার মতো আর কোনো কিছুই নাই, বা ওনার পরিকল্পনার মধ্যে আর কোনো কিছু নাই। আমরা বর্তমান যা সাধারণ মানুষ বুঝতে পারছি, এটাই আমার আর কয়েক কিছু নাই। ঠিক আছে, আপনার কিছু বলতে চান? খুব শান্তিতে আছেন, সবাই বলতে শান্তিতে আছেন কি কারণে?
কারণ নিজের কর্ম নিজে করে খাই, কারো কাছে দাঁড় করি না। শেখ হাসিনা বলে ভালো ছিলেন না এখন ভালো আছেন, কি মনে হয় আপনার কাছে? শেখ হাসিনা ছিল বলে ভালো ছিলাম। কি কারণে ভালো ছিল? কি কারণে ভালো ছিল? সে থাকতে আপনার পরিবারে যে মুরব্বীরা পাইতো, বয়স্ক ভাতা পাইতো, এর প্রতিবন্ধী মানুষের টাকা পাইতো, এগুলো বন্ধ করে দিছে, বুঝছেন? রাস্তাঘাটে গাড়ি ঘোড়া লাগি তো জাম থাকবই। আপনাদের অটো রিক্সা নিয়ে কোনো অভিযোগ যে অটো রিক্সা আপনার অটো রিক্সা ভাই আমি চালাইতে পারি না ভাই। আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে ভালো রাখতে হলে উনি পদত্যাগ করে কেটে থাকতেন নাকি? ডক্টর ইউনূস সরকারে তো দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটা থেকে একটা, ওই নিতে আর দরকার নাই। আপনি কাকে চান? কাকে চাই? চাই বিএনপি, খালেদা জিয়ারে। আমার বলেন আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন, মানে ভালো ছিলাম, মানে সরকার পাল্টা, সরকার না পাল্টাইলে পাবলিক শান্তি পাইব না। তার মানে আপনার মূল কথা হলো আপনার ডক্টর ইউনূসের আমলে ভালো নেই। না না না, ডক্টর ইউনূসের বলে ভালো নাই আমরা। অনেকে তো বলছে যে ভালো আছি। কি ভালো আছি? অটো রিক্সা সপ্তাহে উড়ে দিয়েছে, আমরা খেপ পাই। এই যে সারাদিনের মতো 150 টাকা রুজি করছি, কয় টাকা খামো? আমি খামো না, বেত পাঠাবো টাকা। আমরা ওই কষ্ট দিয়ে আছি, এবং মনে হয় আল্লাহর কাছে দোয়া করি আমরা কষ্টটা তেমন নিয়ে করি না। হাসিনা গাই গেছে উন্নয়নের গান, আর আপনি গান কি সংস্কারের গান গান। তাহলে বাঁশির সুর তো দুটোটাই একরকম বলছে, বাঁশির সুর দুটোটা একরকম গেছে। হাসিনা বলছে উন্নয়ন করব, আর ডাক্তার ইউনূস সাহেব বলতেছে আমি সংস্কার করব। সংস্কার আমাদের দেশের গান চায় না। আমরা বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একটা জনগণের মাঝে নির্বাচনের একটা রোডম্যাপ দেন। আর নাহলে সাধারণ মানুষ যারা হাসিনাকে নামাইছে তারাই এই ঈদের পর নামে যাবে। অলরেডি এক কেজি সমিতি 20 টাকা বাড়ি গেছে, 1 কেজি চাউলে 10 টাকা বাড়ি গেছে। তাহলে আপনাকে তো জায়গায় রাখবে না দেশের জনগণ। দেশের জনগণ যারা রিক্সা চালক যারা আছে, আমরা যেখানে রিক্সা চালক, এখন 500 টাকা ভাড়া মারলে আর 500 টাকা আনলে তো আবার বাজার করা লাগে। 1 কেজি সমিতি আল কিনতে লাগে 220 টাকা লাগে, 220 টাকা 1 কেজি সমিতি আল কেনা লাগে। যে সমিতি আল 5 থেকে আগে কিনছি 180 টাকায়, সেই সমিতি আল 120 টাকা কেনা লাগে। হাসিনাকে আমরা নামাইয়া আমরা দুটো ডাল ভাত খাওয়ার জন্য ভালো, তার জন্য আরে নামাইতে কি লিগা আমরা ভালো চলতে পারি। আমরা এই ক্ষেত্রে 16 বছর ধরে মাঠে কাজ করছি, আরে নামাই যদি আমাকে আরো জাহান্নামে থাকা লাগে, তো হাসিনাকে নামাই আমাদের কিনে বলেছে। এত দেশে এত ছাত্ররা মারা গেছে, এত রিক্সাওয়ালা মারা গেছে, শুধু চাউলের বাজার চাউল বাড়বে, সমিতিল বাড়ি দেবে, এই করে বানাইছে। আমরা বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি জায়গায় জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো বসাইছেন। আওয়ামী লীগের সিন্ডিকেট যতক্ষণে না ভাঙতে পারবেন ততক্ষণে বাজার নিয়ন্ত্রণ আসবে না। আপনারা বড় বড় কথা বলেন সংস্কার, দেশের জনগণ একটা। হাসিনা গাই গেছে উন্নয়নের গান, আর আপনি গান কি সংস্কারের গান গান। তাহলে বাঁশির সুর তো দুটোটাই একরকম বলছে, বাঁশির সুর দুটোটা একরকম গেছে। হাসিনা বলছে উন্নয়ন করব, আর ডাক্তার ইউনূস সাহেব বলতেছে আমি সংস্কার করব। সংস্কার আমাদের দেশের গান চায় না। দেশের জনগণ যেতক্ষণে ভোটটা নির্বাচন না দেবেন, এটা জনগণ দেশে পাপে ডুবে গেছে। ওই নির্বাচন দিয়া ভোট যে সময় দেশের জনগণ দেবে, পাপটা মুক্তি যাবে। আপনারা দেশের জনগণ যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত দেশের জন্যই ভালো। আমাদের জনগণ সরকার আসলে আমরা ওদের কাছে একটু আবদার করতে পারি। আমরা দেশের জনগণ রিক্সা চালাই খাই, তেলের কাছে যদি 220 টাকা হয়, আমরা স্যার কী কেটে চলবো? আপনি আমাদেরকে আমরা আপনাকে বসাইছি, আপনাদের কিছু আবদার করতে পারি না। একটা সরকার আসলে তার কাছে আবদার করতে পারি। আমরা একটাই কথা বলতে চাই, নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, দেশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আর আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে হবে। আওয়ামী লীগের সিন্ডিকেট যদি না ভাঙতে হয়, তাহলে না ভাঙলে আরও সিন্ডিকেট বাড়িয়ে দেবে। আমরা বলতে চাই, দেশের জনগণ একটা সরকার আইয়া সুস্থ দেশটা নিয়ন্ত্রণ করুক, আর আমাদের সাধারণ মানুষের কষ্ট বুঝুক। বর্তমানে যে উপদেষ্টারা আছে তারা আমাদের কষ্ট বোঝে না। আল্লাহ হাফেজ।